মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠে একটু আশিপাশি কাজ ছিল, সেগুলো একটু সেরে নিয়েছি। নিয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে। এসে একটু আদা দিয়ে চা করলাম। এবার চাটা নিয়ে তোমাদের বসবো, বসে খাবো। তারপর আজকে রান্নায় কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রান্নায় হবে তুমি চাউমিন হবে, ক্যাপসিকাম, আলু, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। নিরামিষ হবে এটা, মানে ডিম ছাড়া আর কি। ঠিক আছে, পেঁয়াজ যাবে কিন্তু ডিম যাবে না। ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি হবে। ধনে পাতাটা লাস্টে দেবো। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চাল দিয়ে রেডি করে নিয়েছি। সেদিনকে মেলা থেকে বাড়ি ফিরছি। রাতেবেলা কি খাবো? জিলিপি নিয়ে এসেছিলাম, কড়কটি নিয়ে এসেছি, কিন্তু রাতেবেলা খাবোটা কি? তো ভাবলাম একটা কাজ করি, তাহলে দুটো এগরোল নিয়ে যাই। ও বাবা, বুনুরা তো ওটা দিয়ে চলে গেল। আমাদের এখানে একটা দোকান আছে, ভোলার দোকান বলে, স্টেশনের কাছে, খুব ভালো এগরোল মোগলাই বানায়, জানো তো। এবার গিয়ে জিজ্ঞাসা করছি, বলছে না এগরোল হবে না, গ্যাসের জন্য। আমি তো শুনে অবাক, আমি যা, গ্যাসের জন্য হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। আমি সেই শুনে না আমার যেন আরো বেশি ভয় লেগে যাচ্ছে, জানো তো। এখন আমি ইদানিং তো ইন্ডাকশানে মানে চা করছি, ভাত করছি, যদি পারি তো রুটিটাও আমি করে নিচ্ছি, জানো তো। খালি এই খুচখুচ জিনিসগুলো, মানে এই তরকারি এইগুলো মানে এতে গ্যাসেতে করার চেষ্টা করি, মানে যতটা আর কি টেনে টেনে নিয়ে যাওয়া যায়। খুব সমস্যা, একবার যদি গ্যাস ফুরিয়ে যায় কি হবে? তো কিন্তু ফুরাবে তো বটেই, তাই না? এই 20-25 দিন হয়ে গেলে না খুব মুশকিল হবে, কারণ আমার তো ইন্ডাকশান, আমাদের তো এখানে কারেন্ট চলে যায়, মানে সকালবেলা রান্না করতে করতে কারেন্ট চলে যায়। যখন ভাতটা বসিয়েছি একটু ফুটতে গেলে লাগলো, ব্যাস কারেন্টটা অফ হয়ে গেল। তো সে ভাত নাহলে একটু চাপা দিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু তরকারিপত্রগুলো তো অসুবিধা, তাই না? এটাই একটা চিন্তা, জানো তো। কবে যে সবকিছু ঠিকঠাক হবে ভগবান জানে। আগের দিনের ভিডিওতে পম্পা বোস বলছিলে কিছু মানসিক সমস্যা আছে, একদম ঠিক বলেছো। মানে অবাক হয়ে যাবে, আমি তো নতুন বিয়ের পরে গিয়ে তো অবাক। তরকারিতে ওর মা 5 ফোড়ন দিয়েছে বলে মা উঠে লাফাচ্ছে টেবিলের উপরে। তারপরে নাকি ওর মা বলছে 5 ফোড়ন তরকারিতে দিলে না সেই 5 ফোড়নটাকে গুঁড়িয়ে আর ফ্যানের সঙ্গে ঢক ঢক করে খেয়ে নিত। এইসব শুনে না মানে আমি অবাক কাণ্ড, মানে সত্যি গো, মানে কিছু বোঝে না। তুমি যদি যে কথাটা বলবে না সেই কথাটা নিয়ে কথা হবে না, সে পুরাতন কাসন্দি তুলে তুলে না কথা বলবে। আর একটা খাতা নিত, নিয়ে সেই সারা রাত বসে বসে না উপর ঘরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় লিখে যেত, জানো তো। গোটা খাতাটা ভর্তি, মানে 3-4 পেজ তো ভর্তি হবেই। তারপরে গিয়ে রাত্রি 3-4 এরম সময় শুতো, জানো। আমি কি বলবো তোমাদেরকে। আর এই আমি চাউমিন তনুকে করে দিয়েছিলাম, একটুখানি চাউমিন রেখে দিয়েছি, ওইটাই আমি আজকে টিফিনে খেলাম। খেয়ে দিয়ে আমি এখন চলে এসেছি গ্যাসটাকে পরিষ্কার করতে। আর আমি কানে হেডফোন লাগিয়ে আমার এক বান্ধবী বলি না, ওর সঙ্গে গল্প করি, বুড়ুর সঙ্গে গল্প করি, আর মায়ের সঙ্গে একটু গল্প করি, করতে করতে কাজ করে নিই। খুব একলা লাগে তো, কারোর সাথে দুটো কথা বললে কি বলতো, মাইন্ডটা না খুব ফ্রেশ থাকে, জানো তো, মানে চিন্তাটা হয় না। ওই জন্য সবার সঙ্গে কথা বলতে বলতে ভিডিও বানাই, আর কাজটাও হয়, আর মানে সমস্ত কিছু হয়ে যায়। আর রাতের দিকে চেষ্টা করি তোমার ব্লগের যে ভয়েস ওভার করাগুলো ওগুলো করে রাখি, আর সকালবেলা তোমার ফেসবুকের ভিডিওগুলো করি। এইরকম করে করে মানে সারাটা দিন কেটে যায়, জানো তো। চেষ্টা অনেক করছি, দেখা যাক কি হয়। সুদীপ্ত ভট্টাচার্য বলছিলে যে তোমার একটা স্কিন কেয়ার আর রুম ডেকোরেশনের একটা ভিডিও করবেন। হ্যাঁ, তো রুম ডেকোরেশনের ভিডিও করা যেতে পারে, কিন্তু স্কিনে তো আমি সেভাবে কিছু মানে ইউজ করি না। ওই সকালবেলা একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। আর আচ্ছা, আমি একদিন দেখাবো খন, জানো তো। বিয়ের আগে কিন্তু আমি এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতাম না। তখন আমি হলুদ, তারপরে তোমার বেসন, দুধ, মুসুর ডাল বাটা এইগুলো দিয়ে ধুতাম। তারপরে তোমার ওই ফুলগুলো পেরে নিয়ে আসতাম, মানে গন্ধ যে ফুলগুলো হয় না, ওগুলোকে নিয়ে এসে একটু ধুয়ে একটা জায়গায় করে ভিজিয়ে রাখতাম। ওই দিয়ে তোমার মুখটাকে ধুতাম 3-4 করে। মুখটা খুব ফ্রেশও লাগতো আর খুব পরিষ্কার লাগতো, আর স্কিনটাও খুব গ্লো করতো, জানো তো। এইরকম করতাম। মাথার মধ্যে জবা ফুলকে বেটে তেলেতে ফুটিয়ে মাথার মধ্যে লাগাতাম যাতে চুল হয় ভালো। অনেক কিছু করতাম গো আগে, কিন্তু এখন আর কিছুই করি না সেরকম ভাবে। ওই সব প্রোডাক্ট কিনে নিয়ে এসে ওগুলোই মেখে নিই। আর কি কি ইউজ করি তোমাদেরকে দেখাবো খন আমি। আর দেখো, এইগুলো সব একটু পরিষ্কার করে মুছে নিলাম। কি বলতো, ধুলো পড়ে যায়, আর একটা পাতলা পাতলা ঝুল মতো পড়ে, তো খুব বাজে দেখতে লাগে। ওই জন্য সবগুলো একটু পরিষ্কার করে নিলে 2-1 দিন ছাড়া ছাড়া বেশ পরিষ্কার থাকে।
পম্পাপোস বলছিলে আলু খেও না, আলু খেলে সুগার হয় আর মোটাও হয়ে যায়। সুগারটা আমার বাবার আছে, ওটা জেনেটিক কারণে আমার আসবে কিনা জানি না, তবে এখনো পর্যন্ত আসেনি। আর মোটা তো আমি এমনিতে একটু হয়ে গেছি, বেশ নিজেকে ডায়েট ফায়েট কন্ট্রোল করে বেশ রোগা ছিমছিমের মতো হয়ে গেছিলাম। তারপরে যাতায়াত করতাম না অফিসে, সেই ছুটি ছুটিতে একটুখানি হয়ে গেছিলাম। আর এখন একটু বাড়িতে থেকে থেকে না একটু বেশ ভালোই আমার ওজনটা বেড়ে গেছে জানো তো। আর সবজিপাতি খাই, কি বলতো, আলু একটা তরকারিতে না দিলে আবার ভালো লাগে না, আবার তনু আবার আলু খায় না। এবার তুমি বলো না, ওই আলুটাকে কি করবো, ফেলে দেবো? ওটা তো আমাকেই খেতে হবে না, ওই জন্য আমি আবার খেয়ে নিই ওটা। মানে বাড়ির মায়েরা না, মানে বেশিরভাগ বাড়িতে মায়েরা কি বলতো ডাস্টবিন হয়ে যায়, মানে যে যেটা খেতে পারে না তার সেটা খেয়ে নিতে হয়, ফেলতে তো পারি না নষ্ট হবার ভয়েতে। এক বন্ধু বলছিলে মেয়েদের জীবন নাকি বিয়ের পর থেকেই শুরু হয়, স্বামী যদি ভালো হয় তাহলে তো আর কিছুই লাগে না। হয়তো কারো কারোর জন্য এটা সত্যি, কিন্তু সবার গল্প তো আর একরকম হয় না ভাই। আমার মতো অনেকেরই জীবন আছে যেখানে গল্পটা মাঝপথেই বদলে যায়, যেখানে ভরসা ভেঙে যায়, নতুন করে আবার সব শিখতে হয়, যেমন আমাকে শিখতে হয়েছিল, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবটাই। তবে অনেকেই ভাবে সব শেষ, কিন্তু সত্যি বলতে কি বলতো, ওটা শেষ নয়। হয়তো জীবনটা একটু অন্যরকম হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, কিন্তু সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হয়। আজ আমি তাই একা ঠিকই, কিন্তু থেমে নেই, চলছে আমার। আমি বিশ্বাস করি জীবন কখনো শেষ হয়ে যায় না, নতুন করে শুরু করতে হয়, বুঝলে তো। এই ঘরটা মুছে পরিষ্কার করে নিলে মোটামুটি আজকে সকালে কাজ শেষ। কি বলতো, সকালবেলা না সব কাজটা একটু গুছিয়ে করে নিয়ে তারপরে স্নান টান করে যদি পুজোর ঘরে বসি না, তাহলে কি বলতো মনটা একটু শান্ত থাকে আর একটুখানি ধীরে ধীরে পুজোটাও করা যায়, তাড়াহুড়ো করতে হয় না। আর এই চান হলো, পুজো হলো, চলো থালা নিয়ে যাই, ভাত খাবো, খিদে পাচ্ছে। বসে বসে বিছনাতে করছিলাম, ওই ফেসবুকের জন্য ভিডিওটা বানিয়ে পোস্ট করছি। আর পাটা এত ধরে গেছে, মানে কি বলবো, মানে সবার শরীরে ভিটামিন এ বি সি ডির অভাব থাকে, আর আমার শরীরে ভিটামিন পি এর অভাব। पी का मतलब होता है ना पैसा, है ही नहीं। तो चलो খেয়ে নি, ও पैसा नहीं आएगा। এই এখন করি, ভাত খেয়ে নি, ঠিক আছে? ঘড়ির কাঁটা 2:30 বেজে গেল। তবে ডাঁটা আলুর তরকারিতে না যে সর্ষে বাটা দিয়ে করেছিলাম তো মাছ দিয়ে, হেভি লাগছিল খেতে, কিন্তু বিকালের দিকে না দেখছিলাম একটা চোঙা ঢেকে উঠছে। মানে না সর্ষে বাটাটা খেলে না খুব একটা হজম হয় না জানো তো, বড্ড তোমার গ্যাস হয়ে যায়, ওই জন্য সর্ষে বাটাটা না মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। কিন্তু এই ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে মাছ দিয়ে করলে একটু সর্ষে না দিলে আমার ভালো লাগে না খেতে, তাই না? গেটের না দরজার সামনে আমি গণপতি বাপ্পার ছবিটা লাগিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটা ব্লগেতে দেখছি গণপতি বাপ্পার মানে ছবি গেটের সামনে রাখতে নেই, ওনাকে ভেতরের দিকে রাখতে হয়, যাতে যখন তুমি অফিস যাবে যাতে ওনাকে দর্শন করে তুমি গেটের বাইরে মানে বেরোতে পারো, এইরকম রাখতে হয়। তো সেইবারে আমি খুলে নিয়ে এসে এইখানটাতে রেখেছিলাম, আজকে এইখানটাতে টাঙিয়ে দিয়েছি জানো তো, যাতে অফিস যাওয়ার সময় তুমি দর্শন করে যেতে পারে, আমিও যাতে সবসময় দর্শন করতে পারি, সেই জন্য আজকে রান্নায় বানাচ্ছি তোমার অন্যরকম একটা জিনিস বানাচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি। খুব ভালো খেতে হয়েছিল জানো তো। ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার সুজি, এটাকে না মিক্সিতে ভালো করে এটা বেটে নেবো। আর এখানে নিয়ে নিচ্ছি আটা, আটার মধ্যে এই যে বাটাটা ঢেলে দিলাম, এর মধ্যে একটুখানি দেবো লঙ্কা কুচো, ডিম, তারপরে তোমার গাজর, একটু ক্যাপসিকাম, ধনে পাতাও ছিল জানো তো, ধনে পাতাটা দিতে ভুলে গেছি, ধনে পাতাটা দিলে এটা আরও ভালো খেতে হতো। দিয়ে না আজকে সামান্য মানে চাটুতে তেল দিয়ে আর এটাকে ভেজে নেবো জানো তো, ভাজা বলতে ওই 2 পিস চিকেনে একটু তেল ছড়িয়ে নেবো, খুব ভালো খেতে হয়েছিল জানো তো। বিশেষ করে চা দিয়ে খেলে না হেভি লাগবে। আজকে তনু চলে এসেছে জানো তো, আমার এখনো রান্না রেডি হয়নি, কারণ আমি একটু না বাজারে গেছিলাম, কালকে তো হনুমান জয়ন্তী আছে, ওই জন্য একটুখানি ফল মিষ্টি সব নিয়ে এলাম গুছিয়ে, আর ওই সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে বলে তনু এখানে খালি পাইচারি করছে। আমি দাঁড়া তুই একটু বস, আমার বেশিক্ষণ লাগবে না, আমি এক্ষুনি তোকে রান্নাটা করে দিচ্ছি বলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল ঝটপট করে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল জানো তো।
তবে একটা কথা বলি, যেহেতু এটা আটা দিয়ে হচ্ছে, ময়দা দিয়ে হলে কি বলতো যে কোনো চাটুতে উঠে যাবে, কিন্তু আটা দিয়ে হলে কিন্তু যে কোনো চাটুতে উঠবে না, জানো তো। যতই তোমার ননস্টিক হোক, ননস্টিকের চাটু মানে একটু খারাপ হয়ে গেলে তখন কিন্তু আর উঠতে চায় না। আমার এই চাটুটাতে যেমন মানে খুব ভালোভাবে উঠে গেছে, মানে কোনো অসুবিধা হয় না, জানো তো। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। খাবি না কেন? তিনটে খেয়ে হয়ে গেল, পেট ভরেছে। আর এই পেঁয়াজ পেঁয়াজ ডিম টিম হয়েছিল বলে না, পুরো রান্নাঘর একদম ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে নিয়েছি। আর এই কাজ বাজ সব হয়ে গেছে, এখন রাত্রি 12টা বেজে গেছে। আমি বসে বসে এডিট করছিলাম, আর করতে করতে আমি বলি না ক্যামেরাটা একটু অন করি। সন্ধ্যেবেলা যখন এদিকে যাচ্ছি, বাজারে যাচ্ছি, গেটের সামনেটাতে হ্যাঁ কুকুরে মানে পটি করে দিয়েছে। গোটা সিঁড়িময় কোথাও করেনি, ঠিক আমার গেটের সামনেটাতে পটি করে দিয়ে চলে গেছে। মানে কালকে ওটাকে আমাকে পরিষ্কার করতে হবে, এটা ভেবে না আমার একদম ভালোই লাগছে না। মানে আমি যে সন্ধ্যে থেকে রান্না বান্না করছি করছি না, মানে কি বলবো, মানে খুব বিরক্ত লাগছিল আমার। মানে মাথার ভেতরে না সেই একইভাবে আছে, ওটা তো নোংরা জিনিস একটা, ওটা তো ঘেন্না লাগে বলো তো। ওটা কী করে আমি পরিষ্কার করবো বলো তো, এইটা নিয়েই না আমার মানে মানে টেনশান হয়ে যাচ্ছে, জানো তো। ভালো লাগছে না একদম। আর এই দেখছিলাম মানে কুকুর, আমি তো বলছি কুকুরে করলো, সারা জায়গার মধ্যে কোথাও করলো না, আমার গেটের সামনেটা করে দিয়ে গেল। ওপরটাতে ওরম করেছে কি সিঁড়িগুলোতে। আর দেখো না আমার দরজার সামনে, একদম দরজার সামনে, কি বলবো বলো তো, তোমাদেরকে ক্যামেরা নিয়ে গিয়ে দেখাবো না, কি বাজে দেখাবে না সেটা দেখতে। ওইটাই এখন চিন্তা করছি কি করবো। মানে কালকে তো আবার হনুমান জয়ন্তী আছে, জানো তো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে, উঠে এদিকে কাজ বাজ সেরে নিয়ে আবার পুজো করতে হবে। 12টার মধ্যে কালকে পুজো করতে হবে। পূর্ণিমা নাকি আজকে পড়ে গেছে, তো আমি তো জানি না আজকে পূর্ণিমা পড়ে গেছে, তাহলে আজকে আর মাছটা খেতাম না। কিন্তু আজকে ফুলো আনতে গিয়ে শুনলাম পূর্ণিমা নাকি আজকে পড়ে গেছে। আমাকে বলছে তুমি কি দিদি করবে, পুজো করবে নাকি কালকে? আমি বলছি হ্যাঁ, কালকে হনুমান জয়ন্তী। পুজো বলতে কি বিশাল বড় কিছু করে কিছু না, এই ফুল মালা দিয়ে একটু মিষ্টি দিয়ে, মানে লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডু দিয়ে একটু পুজো দিই। মানে প্রতি বছরই আমার বাড়িতে যেহেতু আমি সারা বছর পুজো করছি, সেহেতু হনুমান জয়ন্তীর দিনকে আর পুজোটা করি। আর কালকে যেন একটু পনির নিয়ে এসেছি, কালকে আর ভাতটা করবো না, এই সারাদিনের কি লুচি পরোটা হিসাবেই খাওয়াবে। তো ওকে বললো খাবি তো? বললো হ্যাঁ, খাও না কেন। ওই ভাবছি একটু ডালিয়ার খিচুড়ি করে ফেলবো সকালের দিকে, আর নালে একটু পনিরের তরকারি পরোটা করে দিলেও হয়ে যাবে, তখন কোনো ঝামেলা নেই। তো কালকে সকাল সকাল একটু ভাবছি চান টান করে আগে পুজোটা সেরে নেবো, নিয়ে তারপরে এদিকে তরকারি রান্না করবো। দেখি কতটা কি করতে পারি। এখন তো বলছি অনেক কিছু, মানে কি হবে জানি না। তো চলো এখন আমি একটু শুয়ে পড়ি। মোটামুটি ভিডিও এডিট করে নিয়েছি। আর এই যে সমান নিয়ে ডেকে যাবে তো, আর খুব সমস্যা হয়, মানে ভিডিও এডিট করতে পারা যায় না, করতে গিয়েও সে বসে থাকতে হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমন হয় না, কি বলবো। এই একটা ছোট্ট সাদা মতো কুকুর আছে, ওই কুকুরটাই মনে হচ্ছে এইরকম নোংরামি করেছে, জানো তো। আসল কথা সবাই তো গেটটা বেরোয়, গেটটা তো খুলে রেখে দিয়ে যায়, তাহলে একটা ক্লোজবেল দরজা আছে, তারপরেও একটা গেট লাগানো হয়েছে এই কুকুরে পটি করে বলে, তারপরেও কুকুর ঢুকছে। মানে সবাই দেয় না তো, যে যখন বেরোচ্ছে হাট করে খুলে রেখে দিয়ে চলে যাচ্ছে, আর কুকুর ঢুকে পড়ছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। কি আর বলবো, খুব বাজে জিনিস। তো দেখো না কুকুরগুলো ঢুকে কি কাণ্ড করে দিবে, বিরক্ত লাগে আমার এইসব নোংরা জিনিস। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার সবার সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।